হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমি সলিউশন। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা যারা ইউটিউবার আছি, আমাদের কিন্তু যে ইউটিউব স্টুডিওর যে অ্যাপটা আছে, সেখানে কিন্তু আমাদের কিন্তু সবারই যে নোটিফিকেশনটা মোটামুটি চলে এসেছে, যে কী লেখা, যে স্টার্টিং অন 12 May 2025 অটোমেটিক অ্যাড স্লট উইল বি অ্যাডেড টু ইউর ভিডিওস দ্যাট কন্টেইন ম্যানুয়াল মিডল অ্যাড স্লট। অর্থাৎ এটার মানে কি আমরা অনেকে বুঝতে পারছি না, এই জন্য বিভিন্ন জায়গায় আমরা এটা জানতে চাচ্ছি। তো এটা মানে হচ্ছে যে 12 মে 2025 সাল থেকে আমাদের সব ভিডিওতে অটোমেটিক অ্যাডকে আমরা চালু করতে চাই কি না। ঠিক আছে, তো আমরা এখন কি করি, আমরা যে বিভিন্ন যে ইউটিউব অ্যাডগুলো আছে, আমাদের কিন্তু ম্যানুয়ালি আমাদের মিড রোল যে অ্যাডগুলো আছে, যে মিড রোল অ্যাডগুলো আমরা কি করি, আমরা কিন্তু অ্যাড করে থাকি ভিডিওর মাঝে যে অ্যাডগুলো থাকে। তো সেগুলো কি করতে হবে, আমাদের সেই অপশন এসেছে, আমরা কি মিড রোল অ্যাড নিচে থেকে অ্যাড করতে চাই, নাকি ইউটিউবে আমাদের সিলেক্ট করে দেবে যে আমাদের এই মিড রোল অ্যাডগুলো কখন কোথায় বসবে। এটাই মূলত এই নোটিফিকেশনটা। তো আমাদের অনেকে এটা ক্লিক করার পরে আমাদের এই লেখাটা যাচ্ছে না, তো সেটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই, সেটা আমরা দেখাচ্ছি যে এইখান থেকে আমাদের মূলত কি করতে হবে। তো আমরা জাস্ট কি করব, আমাদের যে পরের যে এটা যদি আমরা কি করি রিভিউ দেই, তারপর আমাদের কি লেখা আছে আমরা সেটা একটু দেখার চেষ্টা করব। তো এটা যদি আমরা রিভিউ দেই, আমাদের যে লেখাটা লেখা আছে যে ম্যানেজ মিড রোল অ্যাড স্লট অন এক্সিস্টিং ভিডিওস, অর্থাৎ আমাদের যে আগের ভিডিওগুলো যে আছে সেগুলোতে আমাদের যে অ্যাড স্লটটা কীরকম হবে। তো এখানে কি বলা হয়েছে, স্টার্টিং অন 12 May 2025 উই উইল ইমপ্রুভ মিড রোল কোয়ালিটি বাই শোয়িং মোর অ্যাডস অ্যাট ন্যাচারাল ব্রেক পয়েন্ট। অর্থাৎ কী করা হবে, যে 12 মে 2025 সাল থেকে আমাদের যে অ্যাড কোয়ালিটিটা আরও ইমপ্রুভ করা হবে, মিড রোড অ্যাড কোয়ালিটিটা, এবং সেখানে আমাদের আরও বেশি অ্যাড দেখানো হবে ন্যাচারাল ব্রেক পয়েন্টে। তো ন্যাচারাল ব্রেক পয়েন্ট বলতে কী বোঝানো হয়েছে সেটা আমি একটু পরে জানার চেষ্টা করব, ঠিক আছে। তো দিস উইল রিডিউস দ্য নাম্বার অফ মিড রোল অ্যাজ শোন ইন দ্য ইন্টারাপটিভ অ্যাড স্লট। অর্থাৎ অনেক সময় কী হয়, আমাদের ভিডিওর মাঝে আমরা একটা কথা বলতে থাকি, এবং আমরা তো অনেক সময় কী করি, কথার মাঝখানে কিন্তু আমাদের অ্যাড দিয়ে দেয়। এখন থেকে যদি আমরা এই অপশনটা ওকে দিয়ে দিই, আমাদের এই ভিডিওতে আর এইরকম সমস্যাটা দেখা যাবে না। আমরা যারা ক্রিয়েটার আছি, তারা একটা সেন্টেন্স যখন আমরা শেষ করব কথার মাঝে, তখন ইউটিউব সরাসরি একটা কি করবে, নিজে থেকে একটা অ্যাড বসিয়ে দেবে, আমাদের কথার মাঝে আর অ্যাডটা বসাবে না, ঠিক আছে। এবং এর কারণে আমাদের অ্যাডের সংখ্যা হয়তো বা কিছুটা কমে যাবে, কিন্তু এর কারণে আমাদের কিন্তু যে কোনো ক্ষতি হবে না, আসলে আমাদের ভিউয়ারদের জন্য এটা ভালো হবে। মিডল অ্যাড শোন ইন ইন্টারেক্টিভ অ্যাড স্লট, অর্থাৎ অপ্রয়োজনীয় জায়গায় কোনো অ্যাড দেখাবে না। সাস অ্যাজ দোজ ইন দ্য মিডল অফ এ সেন্টেন্স, অর্থাৎ একটা সেন্টেন্সের মাঝখানে কখনো আর অ্যাড দেখাবে না। সেন্টেন্সটা শেষ হলে ইউটিউবের এআই কী করবে, সেটা অটোমেটিক সেটা বসিয়ে দেবে সেই অ্যাডটা। উই বিলিভ দ্যাট শোয়িং ফিউয়ার ইন্টারেক্টিভ অ্যাডস উইল রেজাল্ট ইন মোর ভিউস। অর্থাৎ ইউটিউব কী বলছে, যে তারা বিশ্বাস করে যে আমাদের ভিডিওতে জনকাঙ্ক্ষিত অ্যাড যদি শো না করে আমাদের, সেটা ভিউসের ক্ষেত্রে আরও ইমপ্রুভ হবে, আমাদের ভিউটা আরও বাড়বে ইন্টারেক্টিভ অ্যাডগুলো না দেখালে। অ্যান্ড ইনক্রিজ দ্য ওভারঅল রেভিনিউ অপরচুনিটি ফর ক্রিয়েটর, এবং এরপরে আমাদের ক্রিয়েটরদের যে রেভিনিউ যে আছে সেটা আরও বৃদ্ধি পাবে, কারণ ভিউয়াররা তখন আর বিরক্ত হবে না অ্যাড দেখে। এরপর আরও কী বলা হয়েছে, টু প্রিপেয়ার ফর দিস চেঞ্জ, অর্থাৎ এইটা চেঞ্জ করার জন্য উই রিকমেন্ড দ্যাট ইউ টার্ন অন অটোমেটিক অ্যাড স্লট ফর ইউর এক্সিস্টিং ভিডিও। অর্থাৎ ইউটিউব কী বলছে, তারা চায় কি আমরা এটা টার্ন অন করে দেই, অটোমেটিক অ্যাড স্লটটা আমরা যেন অন করে দেই, ঠিক আছে। যেমন আমাদের যে নিচে যে অপশনগুলো আছে, যে এটা কি আমরা অটোমেটিক রাখতে চাই নাকি আমরা ম্যানুয়ালি করতে চাই, আমাদের অপশন আছে। সো ইউটিউব কী বলছে, আমরা যেন এটা অটোমেটিক দিয়ে দেই, ইউটিউব সেইটাই তারা আমাদেরকে সাজেস্ট করছে। তো এরপর আরও কী কী বলা আছে আমরা একটু দেখার চেষ্টা করি, ঠিক আছে। তো এখানে আরও কী বলা হয়েছে, যে দিস স্লটস আর ডিজাইন টু বি অ্যাট ন্যাচারাল ব্রেক পয়েন্ট। অর্থাৎ এগুলো প্রাকৃতিকভাবে এআই কী করবে, আমাদের যেখানে আমাদের অ্যাড বসানো দরকার সেগুলো অটোমেটিক বসিয়ে দেবে। উইল ওয়ার্ক উইথ ইউর এক্সিস্টিং ম্যানুয়াল অ্যাডস, অর্থাৎ আমাদের পূর্বে যে ভিডিওতে আমরা ম্যানুয়াল অ্যাড বসিয়েছি, আমাদের সেইখানেও অটোমেটিক অ্যাডগুলো বসে যাবে, ঠিক আছে। তো ক্রিয়েটিং নিউ অপরচুনিটিস টু শো মিড রোল অ্যাডস হোয়েন উই স্টপ শোয়িং দেম ইন ইন্টারেক্টিভ পয়েন্টস অফ আওয়ার ভিডিও। অর্থাৎ এখানে কী বলা হয়েছে, যে আমাদের কি নিউ অপরচুনিটি তৈরি করবে মিড রোল অ্যাডের, যেখানে আমাদের ধরেন অ্যাড যে আমরা বসিয়েছিলাম, সেখানে কি করবে, যে সেগুলো কেটে দিয়ে ইউটিউব নিজেদের মতো করে অ্যাড বসিয়ে নেবে, সে তার যেখানে অ্যাড বসানোর দরকার প্রয়োজন মনে হয় সেখানে ইউটিউব অ্যাড বসাবে। ইফ ইউ প্রিফার টু ম্যানেজ ইউর অ্যাড স্লট ম্যানুয়ালি, অর্থাৎ আপনি যদি কী করতে চান, যে আপনি যদি চান যে না আমি অটোমেটিক দেবো না, আমি ম্যানুয়ালি করবো, ইউ ক্যান অপ্ট আউট অফ অটোমেটিক অ্যাডস। অর্থাৎ আপনি যদি চান যে না আমি নিজে নিজেই বসাবো, তখন আপনার যে এই অপশনটাই ক্লিক করতে হবে, ঠিক আছে। এবং আপনি যদি চান যে ইউটিউব অটোমেটিক বসিয়ে দেবে, তখন আপনার এই অপশনে ক্লিক করতে হবে, ঠিক আছে। অ্যান্ড অটোমেটিক অ্যাড স্লট অন ইউর এক্সিস্টিং ভিডিও, তো আমাদের পুরোনো ভিডিওগুলোতে এটা কার্যকর হবে। তো এটা আমরা কী করবো, আমরা যদি অটোমেটিক চাই অটোমেটিকে দেবো, এবং অটোমেটিক না চাইলে আমরা নিচেরটাই দেবো এবং আমরা সেভে দিয়ে দেবো। তো
তো সেভ দিয়ে দিলেও অনেকে কি দেখা যাচ্ছে, সেভ দিয়ে দিলেও আমাদের এই লেখাটা কিন্তু যাচ্ছে না, এই লেখাটা আমার বারবার থেকেই যাচ্ছে। তো যারা একবার এটা সেভ দিয়ে দিয়েছেন তাদের আর চিন্তার কোনো কারণ নেই। তারা কি করতে পারেন, এখানে যে ক্রস আছে এই ক্রসে আপনারা ক্লিক করে দিতে পারেন। তো ক্রসে ক্লিক করলে এটা আবার আসছে, তো এটা কোনো সমস্যা না। এটা জাস্ট কয়েকদিন দেখাবে, মানুষ যেন আর কি ভুলে ভুলে যারা কেটে দেয় তাদের যেন এই অপশনটা আবার যারা তারা সাবমিট করতে পারে, এই জন্য মূলত এটা দেওয়া হয়েছে। তো আশা করছি বুঝতে পেরেছেন এটার মানে কি। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক অবশ্যই করবেন এবং যে কমেন্টে জানাবেন এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ সবাইকে।